সম্মানিত বেনা কেন্দ্রীয় ঈদগাহে উপস্থিত আজকের ঈদের মুসল্লি, প্রশংসা, স্তব, স্তুতি, গণগান, গণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতের বাস্তবায়ন করব সেই লক্ষ্য নিয়ে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের যে ধারাবাহিকতা বাকি রেখেছেন তার অনুসারী হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অর্জনের লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। যে মহান স্রষ্টা আমাদেরকে সুস্থ হালাতে এখানে উপস্থিত করেছেন, আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ঈদের মুসল্লিগণ, আজকে প্রত্যেকের মুখে একটি শব্দ কুরবানির দিন, ঈদুল আজহার দিন। আমরা কুরবানি করব। আসলে কুরবানিটা কি? যদি আপনি ডিকশনারির পরিভাষা দেখেন, কাররাবা ইউকাররিবু কুরবানান, এ শব্দের শাব্দিক অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া, সংস্পর্শে যাওয়া। যদি হাদিসের পরিভাষা দেখেন, সেখানে কাররাবা ইউকাররিবু শব্দ থেকে ফার্সিতে এবং উর্দুতে কুরবানি শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু এই কুরবানির একাধিক নাম আপনারা পবিত্র কোরআন এবং আহাদিসের মধ্যে পাবেন। যেমনি ভাবে আমি সূরা কাউসারের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সেখানে বলা হয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তোমার প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ কায়েম করো এবং কুরবানি করো। এখানে নাহার শব্দ ব্যবহার করা হয়েছে, আনহার শব্দ ব্যবহার করা হয়েছে। যদি অন্যত্র দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু সব নবমণ্ডল ভূমণ্ডলের প্রভুর সন্তুষ্টির জন্য, আর কিছুই নয়। তাহলে এখানে কুরবানির আরেক শব্দ ব্যবহার করেছে নুসুক। নুসুক শব্দের শাব্দিক মানে হলো কুরবানি করা। এমনি ভাবে যদি পবিত্র কোরআন মাজিদের আরো পরিভাষা দেখেন, কোথাও ব্যবহার করা হয়েছে মানসাকান, ওয়ালি কুল্লি উম্মাতিন মানসাকা। উম্মতের প্রত্যেকের জন্য কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। তাহলে কুরবানি কিসের জন্য? কুরবানির লক্ষ্য কি? আল্লাহর নৈকট্য লাভ করা। আমরা আল্লাহর নৈকট্যের জন্য কুরবানি করছি তো, নাকি অন্য কোনো উদ্দেশ্য আমাদের? কুরবানি কার? কুরবানির ইতিহাস ঈদগাহে আসলেই মনে পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের কুরবানির কথা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের সঙ্গে কি ঘটেছিল? লম্বা ইতিহাসে যাওয়ার আগে শুধু স্মরণ করিয়ে দেওয়া। শুধু কি সন্তানের কুরবানিটা ইব্রাহিমের পরীক্ষা ছিল? তার আগে আর কোন পরীক্ষা ইব্রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষার সম্মুখীন হননি? ওই যে বাচ্চাটা জবাই করছিলেন, আরে তার কিছুদিন আগে তো আল্লাহর নির্দেশে এক মরুভূমিতে তাকে রেখে আসতে হয়েছিল, যেখানে না ছিল কোনো খাদ্য, না ছিল কোনো পানীয়। আজকের দিনেও যদি কোনো হাজী সাহেব হজ করতে যাচ্ছে, তার সন্তানকে কেন্দ্র করে সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ করতে হচ্ছে। মনে করুন হাজেরার সেই কথা, সেই সাফা মারোয়ার কথা, মনে করুন সাফা মারোয়া এবং জমজমের কূপের কথা, মাকামে ইব্রাহিমের কথা, আরাফাতের কথা, মুজদালিফার কথা, কাঙ্কর মারার কথা, মিনার কথা, মাশারুল হারামের কথা। প্রত্যেকটা জায়গায় যেতে হলে ইব্রাহিম আলাইহিস সালামের সেই সন্তান ইসমাইলের কথা আপনাকে স্মরণ করতে হবে। কেন সেই ইতিহাসটা বাদ দিলেন? কেন শুধু খাবার ইতিহাসটা কেন নেওয়া হলো? পৃথিবীর ইতিহাসে মুসলিম সমাজ আজ ধর্মটাকে খাবার সঙ্গে জড়িয়ে নিয়েছে। কেন আমি ঈদগাহে কোনো খাওয়ার বিরুদ্ধে বলতে এসেছি না। যত জায়গায় খাওয়ার কথা বলছেন, ধর্মের সঙ্গে যেটা মিলাচ্ছেন, সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথাকে নির্ধারণ করে দিয়েছেন। মনে করেন কিছুদিন আগে রমাজানের সিয়াম পালন করেছিলেন, ইমাম সাহেব রমাজানের ফজিলতের কথা উল্লেখ করতে গিয়ে যখন বলছিলেন, তখন আয়াত
পড়ে পড়ে শোনাচ্ছিলেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। রোজা মানে আমরা কি বুঝেছি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম। রোজা মানে কি বুঝেছি? এবারে ভালো ইফতার দিতে হবে। রোজা মানে কি বুঝেছি? সন্ধ্যাবেলা ভালো ইফতার দিয়ে খেতে দিতে হবে। রোজা মানে কি বুঝেছি? যে পাল্লা পাল্লি দিয়ে কে কত বেশি ইফতার দিতে পারে এই প্রতিযোগিতায় নামতে হবে। কিন্তু রোজা কেন ফরজ করা হয়েছিল? শুধু একটা শব্দ দিয়ে আল্লাহ বেঁধে দিয়েছেন। কি বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাই রোজার এতগুলো ইবাদতকে আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি। তার মাত্র 2 মাস 10 দিনের দিন আজকে এখানে দাঁড়িয়েছি। আমার পশু অনেক বড়, আমার পশু অনেক বড়, আমার পশুর এত মাংস হবে, আমার পশুর রক্ত এত প্রবাহিত হয়েছে, আমার পশুটা এত তাজা, এমন অনেক গল্প নিয়ে আজ এখানে উপস্থিত হয়েছে। একটু পরে এই পশুর গড়াতে ছুরি চালাবো। আল্লাহ কি আমার পশুর মোটা তাজা অংশটা দেখবেন, না কতটা রক্ত প্রবাহিত হয়েছে সেটা দেখবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। শোনো, যে পশু তোমরা কুরবানি করবেন তার মাংস কতটা হয়েছে আমি আল্লাহ দেখব না, তার রক্ত কতটা প্রবাহিত হয়েছে আমি আল্লাহ দেখব না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি দেখব তোমাদের অন্তরের ভয়টা, তোমাদের তাকওয়াটা। তাহলে আজ এখানে আমি উপস্থিত হয়েছি, আমাকে প্রমাণ করতে হবে যে আমি তাকওয়াশীল হতে পেরেছি, আমি আল্লাহ ভীরু হতে পেরেছি। এখন আমার বয়স হবে, বিবাহের জন্য ইমাম সাহেব আসবেন, আমার সামনে বসে বক্তব্য রাখবেন, বিবাহকে হালাল করার জন্য একটি আয়াত পড়বেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিতে আসি, না হলে মনে হবে অনেক বেশি কম বললেন, আসল কথা তো বললেন না। আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পাওনা, অনেক আশা, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ইয়া আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দান করো। আমাদের মতো দোয়া ইব্রাহিম করেননি যে আল্লাহ ঘরে আলো জ্বালানোর মতো একটা কানা খোলা জাহাই দাও, নইলে ও চাচতো ভাইয়েরা সব নিয়ে নেবে, অমুকরা নিয়ে নেবে, একটা পুত্র সন্তান দাও যাতে করে ঘরে আলো জ্বালাতে পারে। ইব্রাহিম এটা বলেন। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করছেন। দোয়ার শব্দটা ভালো করে শিখে নেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। প্রত্যেকটা বাবার দোয়া এটাই হবে যে আমার সন্তান যেন আমার নাজাতের ওসিলা হয়, আমার সন্তান যেন আমাকে জান্নাতে নিয়ে যায়, আমার সন্তান যেন আমাকে বাঁচাতে পারে। এই লক্ষ্য নিয়ে আমরা দোয়া করবো ইব্রাহিমের মতো করে। যদি ইব্রাহিমের সুন্নতি বাস্তবায়ন করতে হয়, তাহলে ইব্রাহিমের কাছ থেকে শিখলাম যে সন্তান চাইলে হলে ইব্রাহিমের দোয়াটাই চাইবো। কি বলবো? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সন্তান দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ খুশির খবর দিলেন, একটা চালাক চতুর বাচ্চা, তাকে খুশির খবর হিসাবে আল্লাহ পেশ করলেন। ফালাম্মা বালাগা মাআহু শাহ, যখন সেই সন্তান গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে, সবে মাত্র বড় হয়েছে, এমত পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে নির্দেশ দিয়ে বলছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানের পরীক্ষায় এগিয়ে যাও, তুমি তোমার সন্তানকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবাহ করো। বাবা যখন স্বপ্নে দেখেছেন, নিজের দিক দিয়ে একেবারে ক্লিয়ার যে আমার আল্লাহ আমার পরীক্ষা করতে চাইছেন, কোনো দ্বিমতের জায়গা নেই, তাই সন্তানকে ডেকে সামনাসামনি বলছেন, ক্বালা ইয়া আবাতি ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামতটা যদি একটু বলো খুব ভালো হয়। নবীর বেটা নবী, সত্যবাদীর বেটা সত্যবাদী, তিনি বাবার স্বপ্নের কথা শোনা মাত্রই বলছেন, ইয়া আবাতি ফাল, হে আমার বাবা আপনি করুন, মা তোমার যে নির্দেশনা আপনাকে দেওয়া হয়েছে।
ইয়া আবাতি ফাআল মা তুমারু, যে নির্দেশনা আপনাকে দেওয়া হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাইলে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা শব্দটা বুঝার শব্দ, ঘটনা তো অনেক শুনেছেন, আপনার বুঝার জন্য এই শব্দটাই যথেষ্ট। ফালাম্মা আসলামা, মাওলানা সাহেবরা যদি সামনে আছেন তাহলে মাওলানা সাহেবরা বুঝতে পেরেছেন কি বলতে চাইছি, আল্লাহ কি বলেছেন। ফালাম্মা আসলামা সকলেই তরজমা করছেন, যখন দুইজন সহমত হলো, যখন দুইজনে একমত হলো, যখন দুইজনে রাজি হয়ে গেল। কিন্তু আমি বলছি না আসলামা, ইসলাম মানে ইসলাম কবুল করা, যখন দুজনে আল্লাহর মতামতের কাছে নিজেকে আত্মসমর্পণ করালো। ফালাম্মা আসলামা, আল্লাহর নির্দেশনাকে পালন করার ক্ষেত্রে নিজেদের মতামত ব্যক্ত না করে, নিজেদের ইচ্ছা ব্যক্ত না করে একেবারে আল্লাহর নির্দেশকে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ওয়াতাল্লাহুল জাবিন, সন্তানকে মাটিতে চিৎ করে শুইয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করে বলছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ ঘোষণাকারীকে দিয়ে ইব্রাহিমকে ডেকে বলছেন ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, আপনি আপনার স্বপ্নের বাস্তবায়ন করেছেন, সত্যায়ন করেছেন। আমি এমনি ভাবে নেকিকারী মানুষদের পরীক্ষা নিয়ে থাকি, বদলা দিয়ে থাকি। আপনার কাছে আজকের এই বক্তব্য থেকে আমি যেটা বলতে চাইছি, আসলামা শব্দ দিয়ে যেটা আমাকে নিতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে সর্বশেষ যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যতদিন এমন মানুষের জামায়াত হবে ততদিন ইমাম সাহেবরা দাঁড়িয়ে সেই বক্তব্য পেশ করতে থাকবেন। নবী দাঁড়িয়ে সেদিন বলেছিলেন, গত একদিন আগেও আরাফার ময়দানে আপনারা দেখেছেন, সেই আরাফার ময়দান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য পেশ করা হয়েছে। আমি আপনাকে বলতে চাই, যতগুলো জায়গাতে কুরবানির নির্দেশ দেওয়া হয়েছে শুধু গরু জবাই করা, ছাগল জবাই করা, অন্য কোনো পশু জবাই করার নির্দেশ দেওয়া হয়নি। তার আগে একাধিক শব্দ আমাদের জন্য নির্দেশনামূলক পেশ করা হয়েছে। দেখুন, প্রত্যেকটা জায়গায় নামাজের শব্দ আছে, প্রত্যেকটা জায়গায় রোজার শব্দ আছে, প্রত্যেকটা জায়গায় একত্ববাদের শব্দ আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতের বাস্তবায়নের আগে কখনো নিজের বাবা আজরের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, কখনো নমরুদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, কখনো ঘর ত্যাগ করতে হয়েছে, কখনো মুশরিকিনের তৎকালীন সময়ের সেই সমস্ত মুশরিকদের বিরোধিতা করতে গিয়ে তাদের আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছে, তার সেই সহ্যটা ইব্রাহিমকে করতে হয়েছে। আপনার কাছে আমার জিজ্ঞাসা, কুরবানি করার আগে আমরা কি সেই ত্যাগগুলো দিতে প্রস্তুত? আমরা কি দিতে পারবো? যদি দিতে পারি তাহলে আজকের এই ঈদের ময়দান থেকে এ কথাটা আমি দায়িত্বহীন ভাষায় বলতে পারি যে আজ আমাদের ঈদগাহে আসাটা সফল হয়ে যাবে। আসুন মনে করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের বক্তব্যের কথা। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, শোনো মুসলিম উম্মাহ, আমি হয়তোবা আর বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না, আমি হয়তোবা আর বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না, আগামী বছর তোমাদের সঙ্গে দেখা নাও হতে পারে। এই কথা বলার পর 31টা শব্দ দিয়ে, 31টা ঘোষণা দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আসা সমস্ত ব্যক্তিদের নির্দেশনা দিয়ে গেলেন। সাথে সাথে দ্বিতীয় শব্দ বললেন, বাল্লিগুশ শাহিদাল গায়েব, তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত ব্যক্তিদের কাছে কথাগুলো পৌঁছে দিও, অবশ্যই পৌঁছাবে। এই কথা বলার পর সর্বপ্রথম কথা যেটা আল্লাহর নবী বললেন, শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের কাছে ছেড়ে গেলাম দুটো জিনিস, যতদিন সেই দুটো জিনিসকে তোমরা ধরে রাখবে কোনোদিন তোমরা ভ্রষ্ট হবে না। যদি সেই দুটোকে ধরে রাখতে পারো তোমরা সফল হবে, কেউ তোমাদের ভ্রষ্ট করতে পারবে না। একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাহ অর্থাৎ হাদিস। দ্বিতীয় কথা বললেন, শোনো, কোন আরব কোন অনারবের উপরে অগ্রাধিকার দেওয়া হয়নি, কোন অনারবকে কোন আরবের উপরে অগ্রাধিকার দেওয়া হয়নি, কোন কালো মানুষকে কোন পরিষ্কার মানুষের উপর অগ্রাধিকার দেওয়া হয়নি, কোন পরিষ্কার মানুষকে কোন কালো মানুষের উপর অগ্রাধিকার দেওয়া হয়নি, কোন গরিবকে কোন ধনীর উপর অগ্রাধিকার দেওয়া হয়নি, কোন ধনীকে কোন গরিবের উপর অগ্রাধিকার দেওয়া হয়নি। এ কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মিলেমিশে থাকবে,
তোমরা মিলেমিশে থাকবে। তোমাদের জন্য সবচেয়ে বড় কথা এটাই যে তোমরা মিলেমিশে থাকবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা কোরবানি গরুর গলাতে ছুরি দেওয়ার আগে ভাইয়ে ভাইয়ে যদি কোনো ইখতিলাফ থাকে, সেই ইখতিলাফকে কি দূর করতে পারবো? সেটাকে কি দূর করে আমি গলায় ছুরি দিতে পারবো? যদি দিতে পারি তাহলে ইব্রাহিমের সুন্নতের বাস্তবায়ন ইনশাআল্লাহ হয়ে যাবে। করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লুল কাযিবু ইল্লা মিন সালাসিন ইউহাদ্দিসু আর-রাজুলু ইমরাআতুহু লা ইউরজাইহা ওয়াল কাযিবু ফিল হারব ওয়াল কাযিবু লিইসলিহা বাইনান নাস। আমি মিথ্যা কথাকে তোমাদের জন্য হারাম করেছি, মিথ্যা কথা তোমাদের জন্য জায়েজ নয়। তবে মনে রেখো, তিনটি ক্ষেত্রে তোমরা মিথ্যা কথা বলতে পারো। তার মধ্যে একটা হলো, দুই ভাইয়ের মধ্যে যদি ইখতিলাফ হয়, সেই ইখতিলাফ দূরীকরণে যদি তৃতীয় কোনো পক্ষ দুই ভাইকে মিলানোর চেষ্টা করে, তাহলে সে যদি সামান্য মিথ্যার আশ্রয় নেয়, এটা তার জন্য জায়েজ। মোহতারাম উপস্থিতি, কুরবানি করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলতে গিয়ে আমি সর্বপ্রথম যে বিষয়ে জোর দিতে চাই, সেটা হলো ভাইয়ে ভাইয়ে যদি কোনো বিচ্ছেদ থাকে, তাহলে পশুর গলাতে কুরবানি করার আগে আমার মন থেকে সেটাকে দূরীকরণ করবেন, ইনশাআল্লাহ আমার কুরবানি সাকসেস হবে। দ্বিতীয় নাম্বার, জীবনে মানুষ হিসাবে অনেক পাপাচার হতে পারে। আমি মানুষ, আমার দ্বারাই ভুল হবে। আদম সন্তান ভুলকারী হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আপনার জন্য ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তোমাদের আমার সঙ্গে শরীক আনার গুনাহ ছাড়া সমস্ত গুনাহকে চাইলে ক্ষমা করে দেব। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আজকে ঈদের মাঠ থেকে পশুর গলায় কুরবানি করা, এটা ইব্রাহিমের সুন্নাতের সঙ্গে সঙ্গে মুশরিকিনে মক্কাও এই সুন্নতে বিশ্বাসী ছিল। তারা লাতের নামে, উজ্জার নামে এবং তাদের প্রভুর নামে কুরবানি করত। তারা প্রত্যেকটা ধামে গিয়ে তাদের নামে কুরবানি করত। এমনকি নূহ আলাইহিস সালামের জামানা যদি দেখেন, নূহ আলাইহিস সালাম আক্ষেপ করে আল্লাহকে বলতেন, আল্লাহ গো, এরা তোমাকে ছেড়ে দিয়ে অন্যান্যদের কাছে গিয়ে জবা করে, মানত মানে। আমার বিরুদ্ধে ঘোষণা দিয়ে কি বলেছে জানেন আল্লাহ? ওয়াকালু, তারা বলেছে, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। ওয়াদকে ছেড়ো না, সুআকে ছেড়ো না, ইয়াগুসকে ছেড়ো না, ইয়াউককে ছেড়ো না, নাসরাকে ছেড়ো না, এবং তাদের নামে তারা কুরবানি করে। মোহতারাম উপস্থিতি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, কুরবানি অনেক জায়গায় হয়। আজকেও কোনো মাজারে গিয়ে দেখবেন, সেখানে মানতের নামে মানুষ পশু বলি দিচ্ছে, পশু জবাই করছে, সেখানে গিয়ে কুরবানি করছে। আপনাকে কথা মনে রাখতে হবে, এই টিলাটা যদি কোন অন্য ধর্মের কোনো কিছু করার জন্য তৈরি হয়ে থাকে, তাহলে এই জায়গায় কুরবানি করা জায়েজ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাবাহা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে যদি জবাহ হয়, তাহলে সে শিরক করবে। আমরা যারা উপস্থিত আছি, আমাদের প্রত্যেকের নিয়ত ভালো, আমাদের নিয়তে কোনো রকম দুর্বলতা নেই। কিন্তু আমি আপনাদের শুধু সতর্ক করে দিচ্ছি, অনেকেই পশু শুইয়ে দেওয়ার পর এখন বলবো যে খোকা কার কার নামে হবে? একটা বলছে আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল কাদের, আব্দুল সবুর, সবার নামে হবে। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে যদি জবাহ হয়, তাহলে সেটা কি জায়েজ হবে? তা আপনারা তো বলছেন কার কার নামে হবে, এক গাদা নাম বলে দিলেন, তারপরে ছুরি চালিয়ে দিলেন। কার নামে হবে? আল্লাহর নামে হবে। কিন্তু আমাদের নিয়ত ঠিক আছে, আমি বলছি না যে আপনারা হয়তো অজ্ঞতাবশত এই কথাগুলো আমরা বলি, কিন্তু আমাদের নিয়ত কি? আব্দুল সবুরের পক্ষ থেকে হবে, আব্দুল কাদেরের পক্ষ থেকে হবে, আব্দুল সত্তারের পক্ষ থেকে হবে। কিন্তু আমি বলবো যে সব নাম ধরে ধরে শুইয়ে নেওয়ার পর যদি নাও বলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি নিয়ত করেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলে বাইতি বলে জবা করেন, আপনার জন্য যথেষ্ট হবে। বলতে গিয়ে কোনো শব্দের জন্য টুক না চলে আসে, যেটা আপনার জন্য অকল্যাণ বয়ে আনতে পারে। মোহতারাম উপস্থিতি, ঈদের খুতবা আমি লম্বা করবো না, তবে বিশেষ বিশেষ কথাগুলো আপনাকে স্মরণ করতে হবে, মনে রাখতে হবে। আপনি শিরিক করবেন না। কুরবানি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি মুশরিকিনে মক্কা শিরিক করেছে। অতএব এর থেকে আমাদেরকে বাঁচতে হবে, এর থেকে বেঁচে চলতে হবে। শিরক বিভিন্ন ভাবে হয়ে থাকতে পারে। এখন যদি আপনি বলেন অনেক টাকা লাভ হয়েছে, গ্রামের সবচেয়ে সেরা গরু আমার চেয়ে বড় গরু কারণ নেই, আরে শুয়াতে গিয়ে এত কষ্ট হলো, সে এত তাজা বলার মতো নয়, সবটাই শিরকের অন্তর্ভুক্ত হবে। এটা হলো রিয়া। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি রিয়ার ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি, যেটা শিরকের ক্ষুদ্র দরজা, যে দরজা দিয়ে মানুষ শিরকে পতিত হয়। অতএব
আমরা এর থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য খুশির খবর দিয়ে বলছেন যদি তা করতে পারেন। আল্লাহ বলছেন ইন্নাহু মাইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। ওমা ওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এই সমস্ত জালেমদের আল্লাহ কিয়ামতের দিন কোনো সাহায্যকারী হবে না। এই জালেম কারা? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেই জায়গায় বসিয়েছে। মোহতারাম উপস্থিতি, দ্বিতীয় নাম্বার নির্দেশ যেটা দেব, নামাজ কায়েম করতে হবে, সালাত আদায় করতে হবে। এই ঈদগাহে যদি এখন আমি বলি ফজরের নামাজ কে কে পড়েননি, তাহলে ঠক বাজতে গা উজাড়, সব উজাড় হয়ে যাবে, কেউ থাকবে না। আমি বলবো দুটো আয়াত আমি পড়লাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করার আগে নির্দেশ কি? নামাজ পড়ো। আর একটা আয়াত পড়লাম ইন্নাস সালাতি ওয়া নুসুকি, কুরবানির আগে কি শব্দ এসেছে? সালাত। আমি যদি বলি এখন ফজরের নামাজ কে কে পড়েননি, ঈদের নামাজ পড়তে এসেছেন, উঠবেন? উঠে দাঁড়াবেন? আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, আমাকে সুযোগ করে দিয়েছেন তাই মনের কথাগুলো বলছি। যদি আপনি ফজর না পড়ে এখানে এসেছেন, এই নামাজ যেটা পড়েছেন এর হিসাব কিয়ামতের দিন নেওয়া হবে না, এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। ঈদের নামাজ কেন পড়নি এ কথা জিজ্ঞাসা করা হবে না, কিন্তু ফজর কেন পড়নি এর জন্য তোমাকে ধরাই দেওয়া হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয়ত তোমাকে আমি বলি কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত, নামাজ একটি ইবাদত, কিন্তু মনে রাখতে হবে নামাজ যদি নেই তাহলে তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। তুমি নামাজ না পড়ে অন্যান্য ইবাদতের বাহাদুরি দেখে কি করবে? ফরজ ইবাদতের কথা মনে করো। 3টে পয়েন্ট বলে 4টে কথা আমি আপনাকে বলে বক্তব্য শেষ করব। আমি লম্বা বলবো না, শুধু স্মরণ করা। প্রথমত জিবরিল আমিন এসেছেন আল্লাহর নির্দেশে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, সামনে বসে হাঁটুতে হাঁটু লাগিয়েছেন, জিজ্ঞাসা করছেন মুহাম্মদ ইসলাম কাকে বলে? আল্লাহর নবী উত্তর দিয়ে বলছেন আনতা শাহাদা লিল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। আপনারা বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, এটা বিশ্বাস করেন সকলে? তাহলে তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান রাখেন। তৃতীয় নাম্বার পয়েন্ট, এটাই আপনার জন্য যথেষ্ট। মুহতারাম উপস্থিতি, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছেন, জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন মাল ইহসান। আগে কটা প্রশ্ন ছিল? ইসলাম কাকে বলে? 5টা ফাউন্ডেশন শুনেছেন। তারপরে ঈমান কাকে বলে? 6টা নির্দেশনা দেওয়া হয়েছে। তৃতীয় নাম্বার পয়েন্ট বলা হয়েছে মাল ইহসান, মুহাম্মদ ইহসান কাকে বলে? আল্লাহর নবী উত্তর দিয়ে বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে না দেখতে পাচ্ছ তাহলে এটা মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। আবার বলুন আমার সঙ্গে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে ইবাদত করো যে তুমি এটা শিওর হয়েছে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তোমার মনে হচ্ছে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তাহলে তুমি এটা মনে করো আল্লাহ আমাকে দেখছেন। ব্যাস, একেবারে শেষ। আমি এখন আপনাদের উদ্দেশ্যে শুধু 2-3টে কথা, আমার 2 মিনিট টাইম বাকি রয়ে গিয়েছে। 2-3টে কথা। আজকে কুরবানি করবেন, নিজে হাতে কুরবানি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ করবেন সবাই। আর যদি মনে হয় যে কি জানি আমি কুরবানি করলে হালাল হবে কি হবে না, এটা যদি মনে হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে আপনার ঈমান কত পাকা। এই ঈমানের গল্প সব শেষ। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে বলছি চেষ্টা করুন, কিছু না হোক বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব। হালাল কুরবানি করার পর তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই। তাড়াতাড়ি করে পায়ের শিরা কাটতে হবে, আমার দুটো আরো কুরবানি করতে হবে, এগুলোর জন্য না হয়। পশু যখন স্থির হয়ে যাবে আপনি ধীর স্থির ভাবে কাজগুলো করবেন। কোন কসাইকে দিয়ে কুরবানি করার ক্ষেত্রে কসাইকে মাংস থেকে কিছু দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, কসাইয়ের জন্য নির্ধারণ করেছেন 1000 টাকা, তার 1000 টাকা দিয়ে দেবেন। তারপরে মনে করছেন লোকটা অসহায়, তাহলে আমি 5 কিলো মাংস দিয়ে দিই। কিন্তু আপনার কাজ করে দিয়েছে বলে টাকা একটু কম দিয়ে যদি 500 গ্রাম মাংস দেন, তাহলে এটা আপনার জন্য জায়েজ না।
কথা কি ক্লিয়ার? এমনি ভাবে কুরবানি করার শর্তের মধ্যে অন্যতম, আমরা যেন এমন কোন বদাকিদা পোষণ না করি যে পা ধুইয়ে দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, অনেক কিছু চিন্তনা আমাদের থাকে, এগুলো আমরা ত্যাগ করবো ইনশাআল্লাহ। মেয়েদের নামাজ যতক্ষণ না হবে ততক্ষণ কুরবানি করবেন না। তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদের সালাত আদায় করলেন, সালাম ফিরে দেখলেন বাগানে একটা কুরবানি, জবাইকৃত কুরবানি পড়ে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন ওখানে ওটা কি হচ্ছে? আল্লাহ নবী, ওখানে কুরবানি হয়েছে। কখন করলে? এই সকালে হয়েছে। শুনুন, যারা কুরবানি করেছিলেন তাদের নিয়তে কোনো ফুতুর ছিল না। তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছিলেন 10ই জিলহজ সকালবেলা কুরবানি করতে হয়, কিন্তু তারা এটা জানতেন না যে নামাজের পরে করতে হয়। তাই আল্লাহ নবী বললেন ওটা কুরবানি হয়নি, ওটা সাধারণ দান হয়েছে, সাধারণ সাদাকা হয়েছে। অতএব আমাদের বাড়ির পক্ষ থেকেও যদি কুরবানি হয় তাহলে একটু অপেক্ষা করবো, অত তাড়াহুড়ো করার কিছু নেই। এগুলো ছিল আজকের বক্তব্যের সারমর্ম। সর্বশেষ হলো, আমরা যেখানে বসবাস করছি ধর্মাত্মের কারণে বাড়াবাড়িতে যেন আমরা অন্য ধর্মের কাউকে কষ্ট না পৌঁছায়। মাংস আপনার জন্য যেটা হালাল করা হয়েছে আপনি খেতে পারেন, আপনাকে কেউ নিষেধ করবে না। আর আলহামদুলিল্লাহ এখনো খাচ্ছেন, এটা আল্লাহর অশেষ নিয়ামত। কতদিন খেতে পারবেন জানি না, পরিস্থিতি ভালোর দিকে নেই। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, যতদিন বেঁচে আছি ইমানের হালাতেই বাঁচিয়ে রাখো, এই মাটিতেই যেন ইমানের হালাতে মরতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আর এই মাটি থেকে যেন ইমান নিয়ে আমরা হাসরের মাঠে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার কর্মকাণ্ডের কারণে যেন অন্য কেউ কষ্ট না পায়, এটা মাথায় রাখতে হবে। এটা ধর্ম নয়। হ্যাঁ, এটা ধর্ম বলতে পারেন যে আপনি ওলা লা জারারা ওয়ালা জিরারা, নিজে ক্ষতিগ্রস্ত হয় না, অন্যকে ক্ষতিগ্রস্ত করো না। অতএব আপনার কাছে আমার অনুরোধ, মাংস নিয়ে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। তেঁতুলিয়া ব্রিজ পার করে যখন ডান দিকে তাকান, কোন একটা মাংসের টুকরো দেখলে আপনার গাও ঝিনঝিন করে ওঠে, তো সেক্ষেত্রে অন্য কোন ধর্মাবলম্বীর আপনার মাংস দেখে গান ঝিনঝিন করতেই পারে। তাহলে আমরা গণতান্ত্রিক ভারতবর্ষে বি.আর. আম্বেদকর রচিত সংবিধানে বেঁচে থাকা মানুষ, ভ্রাতৃত্ব অটুট রেখে আমরা এই দেশে নিজে নিজে ধর্ম পালন করছি। সেই ক্ষেত্রে যেন আমরা আমাদের ধর্মাত্মতা এতটাই বাড়াবাড়ি করে দিলাম, আমাদের আনন্দ অন্যের জন্য দুঃখে পরিণত হলে এটা যেন না হয়। দ্বিতীয়ত, কুরবানি করবেন বাহাদুরি নয়। সবাই আমরা আছি, রাস্তা দিয়ে সবাই চলে, পর্দা করে কুরবানি করবেন, এক সাইডে কুরবানি করবেন। আপনার আনন্দের কুরবানিটা অন্য কারোর জন্য কষ্ট হতে পারে, অন্য কারোর জন্য ঘৃণ মনে হতে পারে। ইসলাম অন্যকে কষ্ট দিয়ে আপনাকে ভালো কাজ, সেই ভালো কাজকে ভালো বলেননি। অতএব এটা চেষ্টা করবেন যে একটু যদি সাইডে কুরবানি করি, আর যেটা রক্ত হয়েছে, উচ্ছিষ্ট হয়েছে, সেগুলো যদি আমরা একটু কষ্ট করে একটা গর্ত করে সেখানে পুঁতে দিতে পারি, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। রাস্তাতে নিয়ে যাওয়ার সময় যুবকরা বাইকের যে ব্যবহার, সামান্য আনন্দ যেন তোমার জীবনকে না কেড়ে নেয়, এ ব্যাপারে তুমি সচেতন থাকো। অন্যদিন যে বেগে বাইক চালাও, আজকে তার চেয়ে অনেক কম বেগে চালাও। দ্বিতীয়ত, আমি বলবো যত সতর্ক থাকা যায় আজকের দিনে যদি বাইক না বাইর করা যায় এটাই বেশি ভালো। এটা তোমার জন্য আমার বিশেষ নসিহত থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই আল্লাহ, এই ঈদুল আজহাকে আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই আল্লাহ, আমরা যে যতটুকু করতে পেরেছি, ভুল ত্রুটি আমাদের থাকবে। তুমি বলেছো আমি আল্লাহ, আমার বান্দা যখন আমার কাছে কাকুতি মিনতি করে আমি তার কথা শুনি, আমি তাকে কবুল করি। আল্লাহ, এতগুলো মানুষ এই ঈদগাহ থেকে তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটিকে সংশোধন করে যে যতটুকু করতে পারছি সেগুলোকে আল্লাহ তুমি আমাদের নেকিতে পরিবর্তন করে দাও। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে কবুল করো। আল্লাহ, আমাদের পূর্বে যারা অতীত হয়ে গিয়েছেন তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে তাদেরকে ইল্লিনে জায়গা দান করো। আল্লাহ, আমরা যতদিন বেঁচে আছি যেন ইমানের হালাতে বেঁচে থাকতে পারি, মৃত্যুর পরে ইমান নিয়ে যেন মরতে পারি, ইল্লিনে জায়গা করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ, গাজাবাসী আজ কঠিন কষ্টের মধ্যে তারা ত্রাহি ত্রাহি করছে, তাদের জন্য আর আমাদের কিছু করার নেই, শুধু এই ঈদগাহ থেকে এই দোয়া তাদের জন্য করছি। আল্লাহ, তুমি তাদেরকে হেফাজত করো। সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তুমি উত্তম পরিকল্পনার মধ্য দিয়ে আল্লাহ তুমি মুসলিম কওমকে হেফাজত করো, যারা এই ইসলামকে মিটিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে। আল্লাহ, তোমার ওয়াদাকে আমরা বিশ্বাস করি। এই বলে তুমি বলেছো যে একদিন ইহুদিরা পাথরের পিছনে যদি আশ্রয় নেয়, পাথর বলে দেবে যেখানে শয়তান লুকিয়ে রয়েছে। আমরা সেই কোরআনে বিশ্বাসী, আমরা সেই হাদিসে বিশ্বাসী। আল্লাহ,
তোমার পরিকল্পনার উপরে কেউ যেতে পারবে না। তুমি আল্লাহ সমস্ত মুসলমানদেরকে হেফাজত করো, আমিন। এখনো যারা আমরা হিদায়াতের উপরে নেই, আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দান করো, আমাদেরকে হিদায়াত নসিব করো। আমরা যতটুকু করতে পেরেছি আল্লাহ আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের কুরবানি গুলোকে আল্লাহ আমাদের নাজাতের জন্য কবুল করো। ইব্রাহিমের সুন্নাহর বাস্তবায়ন তার সন্তানের মাধ্যমে সেটা যেমন আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে, তার বদলে তোমার দেওয়া কুরবানি করে আমরা যেন তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, আল্লাহ তুমি তাদের ঋণ থেকে উদ্ধার দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ ভাবে মিলেমিশে কোরআন হাদিসের ছায়াতলে একত্রিত হয়ে থেকে আমরা একে অপরের কল্যাণ কামনা করে সকলের জন্য জান্নাতে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। দক্ষিণ বানা গ্রামের এই বৃহৎ ঈদগাহকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। যতদিন বেঁচে আছি সবাই যেন মিলেমিশেই থাকতে পারি এবং সবাই যেন একে অপরের সংশোধনের মাধ্যমে আমরা ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ সার্বিকভাবে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি এখানে আমরা করছি। তুমি কবুল করার মালিক, তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। সকলে আমার সঙ্গে দোয়া পাঠ করুন, মজলিস ভাঙার দোয়া। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।